খাও। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যভাবে স্টার্ট করছি। সেটা হচ্ছে তোমাদের দাদাভাই বেরাচ্ছে অফিসে, ভাবলাম চলো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক। তো যাই হোক, তার মধ্যে একটা জিনিস তোমরা খেয়াল করতে পারছো আমার ভিডিওর মধ্যে, তো জাস্ট মানে আমার বুক ধড়াস করে উঠেছে যে আমার নতুন ফোনটা মনে হয় খারাপই হয়ে গেল। তো বুঝতে পারছিলাম না, ভিডিওটার মধ্যে একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছিল, কেন জানি না। আর এদিকে দেখো, তার মধ্যে তোমাদের দাদাভাই চলে গেছে গেটটা খুলে রেখে। আমি ভাবলাম ও মনে হয় আটকাবে। তো তারপরে দেখো, এখানে গেটটা আটকানোর জন্য আমি চলে আসলাম, আর তোমাদের দাদাভাই গেছে এই দিকটাতে, দোকানের এই দিকটাতে। তো আমি সেটা এবার দেখছিলাম, গেটটা খুলে রেখে হাঁটা দিয়েছে। বন্ধুরা, তো দেখতে পেলে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল ডিউটি। আজকে থেকে আবার ব্যস্ত জীবন শুরু। আজকে হচ্ছে সোমবার, তো আজকে মামামের ছুটি রয়েছে যেহেতু আজকে ঈদ। তো চলো সবাইকে প্রথমেই তোমাদেরকে জানাই যে আমার সকল মুসলিম ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। সবাই খুব ভালোভাবে কাটাও দিনটা, ঠিক আছে? তো আজকে যেহেতু ঈদের জন্য মামামের স্কুল ছুটি রয়েছে, আর তোমার দাদাভাইয়ের ছুটি নেই, তোমার দাদাভাই জাস্ট বেরালো। তো চলো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমিও চলে যাচ্ছি। চলো, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবেসে জানিয়ে শুরু করছি। তো এখন হচ্ছে সব কাজবাজ করব, কোনো কাজবাজই হয়নি সকালে, ঠিক আছে? মানে আশিবাসি কাজ বলো, তো কিছুটা হয়েছে, কিছু বাকি রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো এখন মামামকে খাওয়াতে বসেছি আর আমিও চা খাচ্ছি। তো খেয়ে দে একবার। আজকে কিন্তু জানো তো, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে বাইরে, মানে রোদ নেই। যাই হোক, তোমরা বুঝতে পারবে না এখান থেকে। তো আজকে রোদ ওঠেনি আপাতত, এখন অবধি মেঘলা মেঘলা, যাই না কেন। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখে এক এক করে সব কাজ বাজ সারবো। তার মধ্যে তোমাদের দাদাভাই আবার বাজার থেকে চিংড়ি মাছ এনে দিয়ে গেলো, সেটাকে এখন কাটতে হবে। আর গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো যে রাতে মাছ এনেছিলাম, সেই মাছটা ফ্রিজেই ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। মাছটা ধোবো, পরিষ্কার করবো। আর হচ্ছে তোমার কী বলে ওটা, দেখো ভুলে গেলাম। তো এই চিংড়ি মাছটা কাটবো। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার রান্নাঘরের অবস্থা, তোমরা দেখলে জাস্ট অবাক হবে। দেখো এখানে এই যে তোমাদের দাদাভাই চিংড়ি মাছ এনেছে, আর এখানে রয়েছে হচ্ছে তোমার এঁটো চায়ের বাসন, এখানে রয়েছে কালকের মাছটা বের করেছি, আর বেসিনে রয়েছে বাসন। তো চলো এক এক করে কাজ সারি, না হলে যত কাজগুলো এত দেখবো তো তত আমার চোখ মাথা ধাঁধিয়ে যাবে, মানে কাজ কখন করব। চলো, তারপরে আরও অনেক কাজ রয়েছে। চলো আগে বাসন কুসনগুলো মেজে নিই, মেজে দেখি মাছ কাটাটা হয়ে গেলে তারপরে ভাবছি মামাকে স্নান করাবো। চলো, তো তারপরে ভাবলাম চলো একে একে একটা একটা করে কাজে হাত দেওয়া যাক। তো সবার ফার্স্টেই ভাবলাম চলো আগে বাসনটা মেজে নিই, যেহেতু আমার জলের সমস্যা হয় সেক্ষেত্রে আগে বাসনটাকে এখানে মেজে নিচ্ছি, তারপরে মাছ কাটতে বসবো। তো মাছটা বেছে কেটে নেবো, যেহেতু চিংড়ি মাছ বটি লাগার প্রয়োজন নেই, ওই জন্য আর কি। তো তারপরে দেখো বাসন টাসন মেজে এখন কিন্তু আমি আগে রুই মাছটাকে ধুয়ে নিচ্ছি, কারণ যেহেতু এই মাছটা ধোয়ার ব্যাপার রয়েছে, এটা তো আর কাটার ব্যাপার নেই। তো এখানে আঁশঠাস পরিষ্কার করে এখন আমি মাছটাকে দেখো ধুয়ে নিচ্ছি, ধুয়ে একেবারে টিফিন কৌটোতে তুলে নিচ্ছি। তো এই দেখো এখন একটা একটা করে ধুয়ে নিচ্ছি মাছ, ধুয়ে তারপরে আর কি চিংড়ি মাছটা কাটবো, একেবারে গুছিয়ে নিয়ে তারপরে। তো যাই হোক, দেখো দেখতে দেখতে কিন্তু আমার মাছ প্রায় কমপ্লিট হয়ে এসছে আর কি, মাছ ধোয়া। তো মাছ ধোয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে আরও কাজ রয়েছে, মানে আমি না খালি মাথায় ভাবছি কি আরও কাজগুলো আমি কখন করব। তো যাই হোক, এখানে দেখো সব মাছ প্রায় আমার ধোয়া কমপ্লিট, এই যে কমপ্লিট, দেখো তোমাদেরকে দেখিয়েও দিলাম। তারপরে এখানে এই যে চিংড়ি মাছটা এখন ঢেলে নেব। বেসিনেই দাঁড়িয়ে তোমাদেরকে বললাম যে চিংড়ি মাছটা আমি কাটবো, তো চলো বেসিনে দাঁড়িয়ে এখন কেটে নেব। এইবার বলি যে মাছ কাটতে কাটতে, মানে আমি কি বলবো, মাছ কাটতে কাটতে আমার 1 ঘন্টা টাইম লেগে গেছে জানো না। মানে মামামকে স্নান করাতে প্রচুর দেরি হয়ে গেছে। তো এই দেখো মাছ কাটা হয়ে গেছে। তো দেখো সবে স্নান টান করে জাস্ট সবে পুজো টুজো দিয়ে উঠলাম একেবারে। তো একটু গান শুনতে শুনতে কাজ করছিলাম। তো যাই হোক, কাজ বাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর মামামের জন্য একটু তরকারি বসিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো। আর অনেকটা বেলা হয়ে গেছে, আজকে কাজ করতে করতে অনেকটা বেলাই হয়ে গেছে, কারণ ওই চিংড়ি মাছ ছাড়াতে গিয়ে 1 ঘন্টার মতো টাইম লেগে গেছে পুরো। ওখানেই আমার পুরো একেবারে সব কাজ মাটি। যাই হোক, মানে কি বলবো, মানে একটা জিনিস 1 ঘন্টা ধরে করতে গিয়ে বাকি সব কাজ আমার মাটি হয়ে গেছে।
তো যাই হোক, এখনও দেখো মাথা টাথাও কিছু আসে, মাথা ভিজাই সামনেটা পুরো, আমি তো পুরো চুল ভিজাই না, আমি তালু অবধি ভিজাই। যাই হোক, তো তরকারিটা ফুটছে, আর এখন একটু ভাবছি কি গ্লুকন ডি খাবো না চা খাবো। ভাবছি চাটা খাবো না, কারণ অনেকটা বেলা হয়েছে, চাটা এখন খেতে গেলে মুশকিল হয়ে যাবে। তো ভাবছি 1 গ্লাস একটু গ্লুকন ডি খাই, একটু এনার্জি পাবো, তাই না বলো? আর এখন একটু যেহেতু গ্লুকন ডিটা ঘরে রয়েছে প্রথম প্রথম, তো ওই জন্য না মানে এখন খালি মনে হবে কি ঠিক আছে একটু খাই, গ্লুকন ডি খাই, মানে এই ব্যাপারটা। যাই হোক, তো এই ব্যাপারটা কার কার মনে হয় একটু জানিয়ে। তো আমার কিন্তু এই ব্যাপারটা হয়, ধরো কোনো কোনো জিনিস নতুন নতুন থাকলে সেটাকেই মনে হয় যে এটাই খাই বারবার, বুঝেছো? যাই হোক, তো চলো, মামাম গেছে উপরে জেম্মার এখানে, তো ওই জন্য ঘর ফাঁকা দেখতে পাচ্ছ, কারণ যেহেতু এখন তো স্কুল মামাম যেতে পারে না অত, তো আজকে ছুটি আছে বলে আমি বললাম ঠিক আছে যাও ঘুরে আসো। তো চলো দাঁড়াও, পরে আসছি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে মামামের জন্য মৌসম্বির জুস করে নিয়ে চলে এসছে, এই দেখো দেখো কতটা রস হয়েছে, বুঝছো? তো চলো ওকে এখন জুসটা খেতে দিয়ে দেবো। চলো, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো, আজকের ব্লগটাও এখানেই শেষ করবো। সকালের কাজকাম তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? চলো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।